গরমে তৃপ্তিদায়ক কাঁচা আম দিয়ে আমশোল। আজকে এই মাঝারি মাপের একটা শোল মাছ নিয়ে এসেছি। গরমের দিনে শোল মাছ খেতে এমনিতেই বেশ ভালো লাগে, আর তবে যদি আম দিয়ে রান্না করা হয় তাহলে আরও বেশিই ভালো লাগে। আজকে আমি এই শোল মাছটা দিয়ে আমশোল রান্না করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। শোল মাছটাকে এখন আমি কেটে নেব। মাছটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই সব মাছগুলো কিন্তু আমি রান্না করব না, বেশ কিছুটা পরিমাণ নিয়ে রান্না করব। এখন তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। মাথাটাকে দুই ভাগ করে কেটে নিয়েছি, কারণ বেশ বড় মাথা তো ভাজতে অসুবিধা হবে। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আর এই রান্নায় তো খুব বেশি মশলা লাগেও না, শুধুমাত্র সর্ষে নিয়েছি, ওটাই বেটে নেব। 3-4 চামচ মতো সর্ষে নিয়েছি, আর সর্ষে একটু বেশিই লাগবে। 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। শোল মাছগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দেব। শোল মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ এমনিতেই কিন্তু শক্ত হয়ে যায়। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে দেবো অল্প পরিমাণ, চেরা কাঁচা লঙ্কা দেব। ফোড়নটা থেকে গন্ধ ছেড়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম। কাঁচা আম কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সরষে আর কাঁচা লঙ্কা বাটা। সরষেটা নাড়তে নাড়তেই এবার এর মধ্যে অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দেবো, আর বাদ বাকি মশলাগুলো এখানেই দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার তেল ছাড়া পর্যন্ত বেশ কিছুক্ষণ কষাবো। সরষেটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর বেশ সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আমগুলো একটু একটু নরম হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। একটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো, তাতে করে আমগুলো নরম হয়ে আসবে। এদিকে ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমগুলোও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে একেবারে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে দেব। শোল মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। গরমে তৃপ্তিদায়ক কাঁচা আম দিয়ে আমশোল। আজকের এই আমশোল রান্নাটা কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। আর গরমের সময় টক খাওয়াতে এমনিতেই ভালো, আর এই আমশোল কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। আজকে তবে এখানেই রাখি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।